পিতৃতুল্য মাতৃতুল্য শিক্ষকদের উপর নিপীড়ন নেমে এসছে। আবার আমরা সেই সেই সময় আবার আমরা অভিভাবক হিসাবে আজকে আমরা আবার পথে নেমেছি। আমি আমার ছাত্র বন্ধুদেরকে বলতে চাই যে সকলকে বুঝতে হবে যে আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আজকে ছাত্ররা যে অর্জনটি তারা সূচনা করেছে তা কিন্তু শেষ হয়নি। সেই পরিবর্তনকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, একটি বৈষম্যমূলক রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি সুন্দর সমাজ আমরা বিনির্মাণ করব। সেই বিনির্মাণের এক একজন সৈনিক হিসাবে আমাদেরকে কিন্তু পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের কাজ চলমান রয়েছে। আপনারা সকলেই জানেন কি আকাঙ্ক্ষা নিয়ে মানুষ নেমেছিল, ছাত্ররা নেমে এসেছিল এই স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে। আমরা চেয়েছিলাম, ছাত্ররা চেয়েছিল যে দুঃশাসন আছে, যে গণতন্ত্রহীনতা আছে, আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার বিপরীতে আমরা একটি সুস্থ একটি সমাজ, সুস্থ একটি প্রশাসন, সুস্থ একটি শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করব। এখন যদি আমরা আমাদের কর্মকাণ্ড দিয়ে যদি আমরা নিজেরাই বিতর্কিত হয়ে যাই, তাহলে তো আর দুঃখের সীমা থাকে না। তাই আমি আমার ছাত্র বন্ধুদেরকে অনুরোধ করব, তোমাদের কাজ কিন্তু সুশৃঙ্খল ভাবে পাহারাদারের ভূমিকা নিতে হবে। কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমরা যেভাবে তোমাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু অভিভাবক হিসাবে তোমাদের পাশে হয়তো আমরা সঠিক দিক নির্দেশনা দিতে পারিনি, আমরা হয়তো অভিভাবক হিসেবে ব্যর্থ হয়েছি। আমি সন্তান হিসাবে আমরা ব্যর্থ হয়েছি, অভিভাবক হিসাবে ব্যর্থ হয়েছি। ঠিক তেমনি ভাবে আমি বলবো, রাষ্ট্রের যে অভিভাবক আছে তারাও ব্যর্থ হয়েছেন। এখানে অনেকেই বলে গেছেন যে তারা যদি সুস্পষ্ট ভাবে সেই বক্তব্যটা যদি তারা প্রথম থেকেই দিতেন যে কোনোভাবেই শিক্ষকদেরকে নাজেহাল করা যাবে না, কোনোভাবেই আইন হাতে তুলে নেওয়া যাবে না, তাহলে হয়তো এমনটি ঘটত না। আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো, যে সরকারটি আমাদের, যে সরকারটি ছাত্রদের, সেই সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, আপনারা সুস্পষ্টভাবে তাদেরকে সেই বার্তা দিন যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। আমি বলতে চাই ছাত্রদেরকে সেই সূত্রে, তোমাদের কাজ হবে গঠনমূলক কাজ। তোমরা একটা কাজ করতে পারো যে শুধু শিক্ষকরা দুর্নীতি করেছেন, দলীয় লেজুর সৃষ্টি করেছেন সেটা না, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলো তোমরা খুঁজে বের করো, সেই দুর্নীতিগুলোকে লিপিবদ্ধ করো, সেই দুর্নীতি, সেই অব্যবস্থাপনাগুলোকে তোমরা চিহ্নিত করে তোমরা সরকারের নজরে নিয়ে আসবার ব্যবস্থা করো। তাহলে সেটা হবে গঠনমূলক কাজ। কোনোভাবেই প্রশাসনের কাউকে নাজেহাল করে নয়, শিক্ষক কাউকে নাজেহাল করে নয়, আইনের কাস্টডিতে যারা গিয়েছেন তাদেরকে নাজেহাল করে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণ করতে পারবো না। আমরা চেয়েছি একটি সুন্দর সমাজ হবে, রাষ্ট্র হবে। আমরা যদি আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো যদি আমরা প্রতিহিংসার রাজনীতি যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু সেই একই কথা, সেই একই চিত্তে কিন্তু আমরা আবদ্ধ হয়ে থাকলাম। প্রতিহিংসার রাজনীতি করা যাবে না রে ভাই। আমরা সুন্দর একটা সমাজ চাই, সুন্দর একটা রাষ্ট্র চাই। আমরা ছাত্ররা যে সেই আওয়াজটি তুলেছে, কিন্তু রাষ্ট্রের সংস্কার করতে হবে। যে যে জায়গায় অসুখ আছে সেই অসুখগুলোকে সারিয়ে তুলতে হবে। আমরা আগামী বাংলাদেশ চাই, একটি সুন্দর বাংলাদেশ চাই। তাই আমি বলবো, সেই প্রতিহিংসা নয়, আমরা সেই কাজগুলো করি। যারা লেজুর সৃষ্টি করেছেন, যারা দুর্নীতি করেছেন, সেই তালিকাগুলো আমরা করতে পারি যদি আমরা সুশৃঙ্খলভাবে করতে পারি। না হলে আমরা নানানভাবে কিন্তু আমরা আমাদের সরকারের নজরে নিয়ে আসতে পারি, কিন্তু কোনোভাবেই
আইনকে নিজের হাতে তুলে দিয়ে যা ইচ্ছা তা আমরা করতে পারি না, এটা স্বেচ্ছাচারিতা, এটা পুরনো সরকারের কিন্তু পুনরাবৃত্তি হয়। সুতরাং আমি বলবো যে ছাত্ররা যেভাবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল একটি সুচিন্তিত লক্ষ্যকে সামনে রেখে সুশৃঙ্খল ভাবে, ঠিক তেমনি ভাবে ছাত্ররা এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা পাহারাদারের ভূমিকা পালন করবে। তারা তাদের মেধা, বিবেক, মানবিক বোধ দিয়ে তারা মানুষের পাশে দাঁড়াবে, এই সরকারকে সহযোগিতা করবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, শিক্ষার্থী, বিশেষ করে অনেক শিক্ষার্থী উপস্থিত হয়েছেন এবং যারা অভিভাবক শিক্ষক আছেন, তাদেরকেও বলবো এই মেসেজগুলো আমাদের পরিবারের মাধ্যমে, সমাজের মাধ্যমে কিন্তু আমাদের ছড়িয়ে দিতে হবে। আমরা কিন্তু মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা, নৈতিক মূল্যবোধ সম্পন্ন একটা সমাজ চাই। সেই মেসেজগুলো আমরা আমাদের নানানভাবে আমাদের শিক্ষার্থীদের কাছে, আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই মানববন্ধন সমাপ্তি ঘোষণা করছি। অসংখ্য ধন্যবাদ।